আসসালামু আলাইকুম। ফাহমিদাস ডিলাইট থেকে আমি ফাহমিদা শারমিন বলছি। কেমন আছেন সবাই? স্বাগত আমার আজকের রেসিপিতে। আমাদের মধ্যে অনেকেই আমরা মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু নতুন কিছু খেতে চাই। আজকে আমি বানাবো একদম ভিন্ন ধরনের একটি মজাদার হালুয়া। অনেকে হয়তো নাম শুনেছেন, কিন্তু তৈরি করেন নাই। জি, আজকে আমি বানাবো ডিমের হালুয়া এবং হালুয়া দিয়ে তৈরি ডিমের ফল। ডিম দিয়ে এমনিতেই নানা রকম পদ বানানো হয়, কিন্তু এই হালুয়াটি খেতে যেমন অসাধারণ, তেমনি বানাতেও খুব সহজ। ছোট বড় সবারই এটি অনেক পছন্দের, বিশেষ করে যেসব বাচ্চারা ডিম বা দুধ খেতে চায় না, তাদের জন্য তো এটি একদম পারফেক্ট একটি ডেজার্ট। তো আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক ডিমের হালুয়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। ফার্স্টে একটা বাটিতে 7টা ডিম ভেঙে নিব এবং ফেটাবো। যদি ডিম বড় হয় তবে ছোট হলেও হবে। ডিমগুলো প্রথমে স্পুন দিয়ে ভেঙে পরে হ্যান্ড উইক্স দিয়ে ফেটাবো তাড়াতাড়ি হওয়ার জন্য। হ্যান্ড উইক্স না থাকলে স্প্যাচুলার দিয়ে বা কাঁটা চামচ দিয়েও ফেটানো যাবে। এবার 2 কাপ চিনি দেব। এবার ভালো করে ফেটিয়ে 1 কাপ গুঁড়া দুধ দেব এবং মিক্স করব। 1 কাপ কনডেন্স মিল্ক দেব এবং ভালো করে মিক্স করব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন দারচিনি 2-3 টুকরা এবং সাদা এলাচ 4টা দিয়েছি এবং ইয়েলো ফুড কালার 4-5 ফোঁটা দেব। তবে এটা অপশনাল, ডিমের ব্যাটার সুন্দর লুক আসার জন্য দেয়া হয়েছে এই কালারটা। সামান্য জয়ফল গুঁড়া করে দিলাম ভালো স্মেল আসার জন্য। না চাইলে স্কিপ করতে পারেন। সবগুলো মশলা ভালো করে মিক্স করব এবং ফেটাবো। কুক করার জন্য ব্যাটার রেডি। গ্যাসের ফ্লেম অন করে প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিব। এবার পুরো ব্যাটারটা ঢেলে দিব। গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। এই মুহূর্ত থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটি হলো কন্টিনিউয়াস নাড়তে থাকা। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে পুড়ে যাবে এবং হালুয়া দেখতে খারাপ লাগবে। এখন দেখুন আগের চেয়ে একটু ঘন হয়েছে। কিছুক্ষণ পর পর আমি ব্যাটারের ঘনত্ব দেখাবো আপনাদের বোঝার জন্য। এখন আরো একটু ঘন হয়েছে। এবার দেখুন বেশ ঘন হয়েছে। আর 3-4 মিনিটের মধ্যেই আমার এই হালুয়া হয়ে যাবে। একটা সার্ভিং ডিশে তুলব এবং 5-6 মিনিট ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। এখন কাঠবাদাম এবং পেস্তা কুচি হালুয়ার উপরে ছড়িয়ে দেব। এবার আমি বরফি বা স্কোয়ার আকারের মতো না কেটে ডিমের হালুয়া দিয়ে ফলের শেপ দিব। ফলের শেপ দেওয়ার জন্য প্রথমে কিছু হালুয়া বল শেপ করব। এরপর বলের মাঝখানে একটু আঙ্গুল দিয়ে হালকা হালকা প্রেস করব এবং একটি লবঙ্গ বসিয়ে দেব
এবং দুই পাশে 2টি পেস্তা কুচি দেব। ব্যাস, তাহলে এই হলো দারুণ মজাদার সহজ ডিমের হালুয়ার রেসিপি। আপনারা যদি বাড়িতে এই হালুয়াটি বানান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে একটি লাইক দিন, এবং যারা মিষ্টি খাবার খেতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে আমার নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।